সাথে এই ফাঁসির সরকারের উৎখাতের আন্দোলনে যেভাবে রাজপথে নেমে এসেছিল ঠিক সেইভাবে তাদেরকে আবারও ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় আনার জন্য আপনাদেরকে আবার ত্যাগ স্বীকার করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জীবনে যে ত্যাগ স্বীকার করেছেন সেইভাবে কেউ মূল্যায়ন করতে চায় না। আমরা বলতে পারি জাতীয়তাবাদী দল ঝিনাইদহ আমাদের প্রয়াত নেতা মশিউর রহমান আপনাদেরকে যেভাবে মূল্যায়ন করেছিল, বর্তমানে জেলা বিএনপির সমস্ত নেতৃবৃন্দ আপনাদেরকে সেইভাবে মূল্যায়ন করবে এবং আপনাদের পাশে সমস্ত দাবি দাওয়া নিয়ে একসাথে এক কাতারে থেকে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আপনারা সকলেই ঐক্যবদ্ধ থাকবেন। জানেন, নতুন করে আবার এদেশে ষড়যন্ত্র বন্ধ আমরা পাচ্ছি, ষড়যন্ত্র শুরু করেছে। এই সরকারের দাঁত ভরা জবাব এই শ্রমিক দল দেবে এই আশাবাদ ব্যক্ত করে আপনারা যারা কষ্ট করে আজকে এই সমাবেশে এসেছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জেলা বিএনপির পক্ষ থেকে আবারও ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ঝিনাইদহ হরিণাকুণ্ড শ্রমিক মেহনতি মানুষের বন্ধু, রিক্সা ভ্যান টাইম সবসময় আপনারা তাকে পাশে পান। সেই নেতা আগামী দিন আমাদের ঝিনাইদহ হরিণাকুণ্ড ধানের শীষের প্রার্থী আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্থাভাজন নেতা জেলা বিএনপির বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। মজিদ ভাই এগিয়ে চলো, মজিদ ভাই এগিয়ে চলো, স্লোগান জানাবে মজিদ ভাই এগিয়ে চলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা একটু দেখেন, একটু শুনে দাঁড়ান, পিছনে দাঁড়িয়ে আছে। মহান মে দিবস, আজকের এই দিন বাংলাদেশ না বিশ্বের সমস্ত শ্রমিকদের জন্য অত্যন্ত শোকাবহ দিন। 1884 সালে আমেরিকান শিকাগো শহরে শ্রমিকদের 8 ঘন্টা কাজের দাবিতে শ্রমিকরা আন্দোলন করছিলেন। সেই আন্দোলনে পুলিশের বিরুদ্ধে শ্রমিকরা ন্যায় পায়। সেই দিনকে স্মরণ করে শ্রমিকদের ন্যায্য দাবির পরিপ্রেক্ষিতে শোকাহত শ্রমিকদের সমবেদনার উদ্দেশ্যে সারা বিশ্বে বিশ্ব শ্রম দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালিত হয়। তারই ধারাবাহিকতায় ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের বিপ্লবী সভাপতি জনাব নুরুল ইসলাম, মঞ্চ উপস্থিত জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক ফরওয়ার্ড জাহিদুজ্জামান রানা, জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ পর্যায়ের সকল নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী শ্রমিক দলের ঝিনাইদহ জেলা কমিটির নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত আমার এই ঝিনাইদহের 18টা বেসিক ইউনিয়নে রোদে পোড়ায় বৃষ্টিতে ভিজে সারাদিন অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে যে সমস্ত শ্রমিক বিভিন্ন সেক্টরে কর্মজীবী সেই সমস্ত শ্রমিক ভাইদের
আমি আজকের এই দিনকে স্মরণ করে তাদেরকে গায়ে রক্ষণ অভিনন্দন শুভেচ্ছা এবং ধন্যবাদ আজকের এই সমাবেশে যোগদান করার জন্য। সম্মানিত বন্ধুরা, বিশ্বের মানচিত্রে সবসময় শ্রমিকরা বঞ্চিত হয়, সবচেয়ে বেশি বঞ্চিত হয় বাংলাদেশের শ্রমিকরা, সকল ক্ষেত্রে বঞ্চিত হয়। আজকে বাংলাদেশের শ্রমিকরা যখন বঞ্চিত হয় তারই ধারাবাহিকতায় ঝিনাইদহ সমস্ত সেক্টরের শ্রমিকরাও বিভিন্নভাবে বঞ্চিত হয়। বিগত ফ্যাসিস্টের সময় এই শ্রমিকদের কথা বলার কোনো অধিকার ছিল না। এই শ্রমিকরা যখনই তাদের ন্যায্য অধিকার দাবি নিয়ে কথা বলেছে তখনই তাদের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে, ঠিক কিনা বলেন তো? আমি জানি এই দর্জি শ্রমিক ভাইরা ঈদের আগে দুইটা ঈদে তাদের মূল উৎসব মূল আয়ের দুইটা ঈদকে সামনে রেখে মূল আয়টা হয়। যখন এই শ্রমিকরা দর্জি শ্রমিকরা যখন ওই ঈদকে সামনে রেখে তাদের মজুরি বৃদ্ধি করার কথা বলেছে, এই দর্জি শ্রমিকদের মধ্য থেকে তথাকথিত প্লান্ডার শ্রমিক লীগ নাম করে কিছু শ্রমিকরা তাদের উপরে অত্যাচার নির্যাতন করেছে, ঠিক কিনা বলেন তো? আমরা দেখেছি বাংলাদেশে আজকে 18 সালে একটা নতুন আইন করা হয়েছে। আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেছেন সে আইনে বলা হয়েছে ট্রাক এবং বাস শ্রমিক ইউনিয়ন এবং মোটর চালিত যে কোনো শ্রমিক, আমার জানার মতো কোনো শ্রমিক ভাই রাস্তায় গাড়ি চালানোর ট্রাক্টরে রাস্তায় গাড়ি চালায়, সে কখনো চায় না তার গাড়ি অ্যাক্সিডেন্ট এবং কোনো মানুষ তার গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করুক, এটা কখনো কোনো শ্রমিক ভাই চায় না। কিন্তু যখন এই সরকার বিগত ফ্যাসিস্ট সরকার তাদের ফয়দা লোটার জন্য তারা নতুন করে 18 সালে কালো আইন পাস করলো। কি আইন পাস করলো? যে কোনো যান্ত্রিক চালিত যানবাহন রাস্তায় অ্যাক্সিডেন্ট করে যদি কোনো মানুষ মারা যায় তার জামিন যোগ্য অপরাধ হিসেবে আইন পাস করা হলো। ওই শ্রমিক ভাই যতদিন পর্যন্ত বিচার না হবে কোনো জামিন পাবে না। এত বড় কালো আইন বিশ্বের কোথাও নাই। এই আইন কতবার করেছে এবং তাদেরকে বিনা বিচারে সাক্ষী থাকবার না তো দুর্ঘটনা ঘটেছে, মানুষ মারা গেছে। এই কারণে আগে ছিল 7 থেকে 10 বছর যে এই কুলাঙ্গার শেখ হাসিনার ওই কুলাঙ্গার আইন পাশকারীরা এই ফ্যাসিস্টরা জরিমানা না করে জেল সূচনা করে যাবজ্জীবন জলে আইন পাস করেছে, ঠিক কিনা বলেন তো? এই কালো আইন আজকে 1 মে দিবসে ঝিনাইদহ জেলা শ্রমিক দলের এই সমাবেশ থেকে এই কালো আইন বাতিলের আহ্বান জানাচ্ছি আমরা। কি আপনারা সবাই একমত না? সবাই একমত? একমত হাত তুলে দেখান, একমত হাত তুলে দেখান। এই কালো আইন বাতিল করতে হবে, এই কালো আইন বাতিল করতে হবে। আমরা শুনেছি আমার ট্রাক শ্রমিক ইউনিয়নের ভাইরা, আমার শ্রমিক ভাইরা সারাদিন গাড়ি চালায়, সকাল থেকে রাত পর্যন্ত দিনের পর দিন গাড়ি চালায়। মালিক সাহেবরা যদি 100 টাকা আয় হয় 10 টাকা মাত্র তাদের কমিশন দেয়। এটা ব্রিটিশ থেকে চলে আসছে, যুগ যুগ দিয়ে চলে আসছে। এই আইন বাতিল করতে হবে। আপনি আপনার গাড়ির জন্য 100 টাকার জন্য 10 টাকা ড্রাইভার ভাইকে দিচ্ছে, এটি হতে পারে না। অবশ্যই তাকে এই মজুরি বৃদ্ধি করতে হবে। কম করতে 100 টাকায় 25% 25 টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা অবশ্যই ট্রাক মালিকদের সাথে কথা বলবো। আমাদের ইজি বাইক থেকে গাড়ি চালাই, আমরা মাঝে মাঝে দেখি ইজি বাইক বন্ধ করে যাচ্ছে। অবশ্যই বাস শ্রমিকদের সুবিধার্থে, বাস মালিকদের সুবিধার্থে বিভিন্ন সময় ইজি বাইক বন্ধ করে দেয়। এর কোনো আইন কানুন নাই। আমরা বাস শ্রমিক, বাস মালিক এবং ইজি বাইক শ্রমিক ইউনিয়ন, ইজি বাইক মালিক এই 4টে সংস্থাকে নিয়ে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে নতুন নীতিমালা তৈরি করবো জেলার ক্ষেত্রে, যাতে আমার বাস শ্রমিক ভাড়া ভালো থাকে, ইজি বাইক শ্রমিকরা ভালো থাকে এবং বাস মালিক ইজি বাইক সবাই সমন্বয় করে সবাই যাতে
তাদের পেটের ভাত রুটির ব্যবস্থায় সেই আপনাকে জেলায় করা হবে। এইটা শ্রমিক সমাবেশ থেকে আপনাদের উদ্যোগ আহ্বান করছি। আমরা জানি ঝিনাইদহে যারা অক্লান্ত কষ্ট করে পরিশ্রম করে রোদে পুড়ে বৃষ্টিতে ভেবে শ্রমিকের কাজ করে, বিভিন্ন শ্রমিক ইউনিয়ন, আমাদের টাইল শ্রমিক ইউনিয়ন, রেলগিল শ্রমিক ইউনিয়ন, দর্জি শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, ইমারত শ্রমিক ইউনিয়ন, বিভিন্ন শ্রমিক ইউনিয়ন আজকে ঐক্যবদ্ধ করে জেলা বিএনপির কাছে ঐক্যবদ্ধ হয়ে আজকে জাতীয়তাবাদী শ্রমিক দলের কাছে ঐক্যবদ্ধ হয়ে আপনারা আজকে ঐক্যবদ্ধ হয়েছেন এবং এই শ্রমিক সমাবেশ সফল করেছেন। এই জন্য জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছে আমি একটু অনুরোধ করবো, সেই অনুরোধটা আপনাদের কারণ কষ্ট হতে পারে। অনুরোধ হচ্ছে একটি, বিগত 15 বছর ফ্যাসিস্টের সময় যে সমস্ত শ্রমিক নেতারা আমার এই সাধারণ শ্রমিক ভাইদের উপরে অত্যাচার নির্যাতন নিষ্পেষণ করেছে, এদেরকে জাতীয়তাবাদী শ্রমিক দলে কোনো জায়গা হবে না, জাতীয়তাবাদী শ্রমিক দলে কোনো জায়গা হবে না। পরিষ্কার কথা, যারা স্বৈরাচার ফ্যাসিস্টের দোষক ছিলেন তাদেরকে চিহ্নিত করবেন। আগামীতে ফ্যাসিস্টদেরকে অবশ্যই আমরা সমস্ত শ্রমিক দায়ীদের নিয়ে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আমরা জানি যে যার মানুষ অত্যন্ত আবেগ প্রতারিত, অনেকে আবেগে অনেক কিছু করতে চান, আবেগকে নিশ্চিত করে, আবেগকে কন্ট্রোল করে আপনি আপনার প্রতিষ্ঠানকে নিরাপদ দেন। আমাদের কাছে অনেক সময় অনেক দাবি নিয়ে আসেন, অনেক কথা আমাদের কাছে বলেন, আমরা অনেক সময় আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে ওকে কিছু বিচার বিশ্লেষণ করে একটু ঠান্ডা হতে বলি। আপনারা ধৈর্য ধরে, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি বলি ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি, আমি শ্রমিক বন্ধের একজন মানুষ, বিএনপি দল শ্রমিক বন্ধের একজন মানুষ। আমরা আপনাদের কথা দিচ্ছি, শ্রমিকদের কল্যাণার্থে জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা কমিটি আপনাদের পাশে আছে, পাশে থাকবে ইনশাআল্লাহ। শ্রমিকদের কল্যাণের জন্য যা যা করেন আমরা তাই করবো। আজকের এই দিনে স্মরণ করতে চাই জাতীয়তাবাদী শ্রমিক দলের বিপ্লবী সাবেক সভাপতি, এনডি শ্রমিক ইউনিয়নের বিপ্লবী সভাপতি আমাদের আবু বকর সিদ্দিক ভাই আমাদের মাঝ থেকে চলে গেছে, তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। জাতীয়তাবাদী শ্রমিক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ভাই আমাদের মাঝ থেকে চলে গেছে, তার মাত্রা কামনা করছে। জাতীয়তাবাদী রিক্সা শ্রমিক ইউনিয়নের বিপ্লবী সভাপতি যে হাতিয়ারি কামা করে রিক্সা শ্রমিক ঐক্যবদ্ধ করেছিল, জিয়াদি ভাই আমাদের মাঝ থেকে চলে গেছে, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাস শ্রমিক ইউনিয়নের মুজাম ভাই আমাদের মাঝ থেকে চলে গেছে, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এই শ্রমিকদেরকে ঝিনাইদহ শ্রমিকদের ঐক্যবদ্ধ করে অনেক বেসিক ইউনিয়নে নিজের পকেটের টাকা খরচ করে শ্রমিকদের ঐক্যবদ্ধ রেখেছিল সাবেক জেলা বিএনপির সভাপতি আমাদের প্রিয় নেতা আলহাজ মশিউর রহমান ছিল, আমাদের দল ছিল শ্রমিক তার মাত্র কামনা করছে। আমরা জাতীয়তাবাদী শ্রমিক দলের ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা যে ট্রাক শ্রমিক ইউনিয়ন ঐক্যবদ্ধ করেছিল হাবিবুর রহমান হৌয়ার প্রতি আপনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। আমি আপনাদের কথা দিচ্ছি, আগামীতে ইনশাআল্লাহ আগামীতে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আল্লাহ যদি রহমত থাকে, বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে যায়, আমি আপনাদের কথা দিচ্ছি এই ঝিনাইদহ শ্রমিকদের কল্যাণের জন্য একটা কল্যাণ ট্রাস্ট গঠন করে আমরা দুস্থ শ্রমিকদের জন্য সকল প্রকার সেবামূলক ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সকল শ্রমিকদেরকে আমাদের 18টা বেসিক ইউনিয়নের সংগঠন আছে, এই 18টা বেসিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা একটা কল্যাণ ট্রাস্ট গঠন করবো। সরকারের সাহায্য, দলীয় সাহায্য, বেসিক ইউনিয়নের সাহায্য নিয়ে একটি কল্যাণ ট্রাস্ট করে গরিব দুস্থ শ্রমিকের ছেলেমেয়ের লেখাপড়া, মেয়েদের বিয়ের ব্যবস্থা এই কল্যাণ ফান্ড থেকে দুস্থ শ্রমিকদের জন্য করাবে ইনশাআল্লাহ। এইটা আমার স্বপ্ন, এই স্বপ্ন আপনাদের বাস্তবায়ন করার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা আমাদের সাথে থাকবেন। এই শ্রমিককে অ্যাক্সিডেন্ট করে উন্মুক্ত জীবনযাপন করে আপনারা জানেন আমাদের প্রিয় নেতা মশিউর রহমান একটি সড়ক দুর্ঘটনায় একটি পুঙ্গ হাসপাতাল করতে চেয়েছিল, সেইটাই ফ্যাসিস্ট
এই শ্রমিকদের এবং যারা রাস্তায় দুর্ঘটনা করে এই দুর্ঘটনা কবলিত মানুষদের জন্য চিকিৎসার জন্য একটি পঙ্গু হাসপাতাল অর্থাৎ প্যারাপঙ্গু হাসপাতাল এই জায়গায় করা হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে জায়গায় ট্রেন লাইন নাই, আমরা চেষ্টা করছি ট্রেন লাইন বাস্তবায়ন করার জন্য। যে জায়গায় অনেকটি জায়গা যেখানে মেডিকেল কলেজ হওয়া উচিত ছিল সেই মেডিকেল কলেজ যে জায়গায় নাই, আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ বিএনপি সরকার রাষ্ট্র ক্ষমতায় গেলে ঝিনাইদহ মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় করা হবে ইনশাআল্লাহ। এবং ট্রেন লাইন, মেডিকেল বিশ্ববিদ্যালয়, কৃষি কলেজ, কৃষি ইউনিভার্সিটি, এই তিনটে বিএনপির স্বপ্ন আছে। এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনারা উপস্থিত আছেন জাতীয়বাদী শ্রমিক দলের পক্ষে। আপনারা ঐক্যবদ্ধ হবে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রার্থী ধানের সাথে প্রার্থীর পক্ষে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আপনারা ব্যাসিক আনগুলো আগামী 1 বছরের ভিতরে যে সমস্ত ব্যাসিক আনের কমিটি হয় নাই, আমরা সমস্ত ব্যাসিক আনগুলো কমিটি করে ঐক্যবদ্ধভাবে আগামীতে এই জাতীয়বাদী শ্রমিক দলকে সকল প্রকার সাহায্য সহায়তা করে জেলার মধ্যে সাথে থাকবে, পাশে থাকবে। এই প্রত্যাশা রেখে আপনাদের আজকে সমাবেশে যোগদান করার জন্য জেলার পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করে শহীদ আমরক খালেদা জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ।